আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি। দর্শক, যে সকল বাচ্চারা বয়স অনুযায়ী ওজন বাড়ছে না ও উচ্চতা বা লম্বা হচ্ছে না কিংবা মেধার বিকাশ হচ্ছে না, একই সাথে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন, তাদের এই সকল সমস্যার সমাধান কিন্তু এই একটি খাবারের মধ্যেই রয়েছে। সুতরাং আজকের এই রেসিপিটি ফলো করে সাবুদানার পুষ্টিকর এই খাবারটি বাচ্চাদের সপ্তাহে ৪ থেকে ৫ দিন একবেলা করে যদি খাওয়াতে পারেন, তাহলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছি, এই ধরুন ২০ থেকে ৩০ মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো ভিজে নরম হয়ে আসছে এবং ফুলে ডাবল হয়ে আসছে। যাই হোক, এখন এতে দিয়ে দিচ্ছি ৪০০ ml গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্যের তালিকায় এখনো পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর ১ বছরের নিচে বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করে যাবেন। তো এখন নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম ৫ থেকে ৬ মিনিট পর, আর এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে ঘনত্বে চলে আসছে। দর্শক, সাবুদানায় অন্য পুষ্টির চাহিদা কিছুটা কম থাকলেও কার্বোহাইড্রেট এর পরিমাণ কিন্তু খুবই বেশি থাকে। আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করে। শুধুমাত্র ওজন বাড়লেই হবে না, ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের পুষ্টিকর চাহিদাও পূরণ করতে হবে। তো এই জন্য খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরি বহুল ও মজাদার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটি পাকা কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর কলা কিন্তু খুবই সহজলভ্য ফল, যা সারা বছরই কম বেশি পাওয়া যায় এবং অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল। এটা যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, তেমনি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ঘি। বাদাম আর ঘি এই দুইটার মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি, বাচ্চাদের কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে ও উচ্চতা বাড়াবে। যাই হোক, প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু চুলার জালটা বন্ধ রয়েছে। দর্শক, যখন সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে চুলার জালটা অফ করে প্রতিটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এগুলো দেওয়ার পরে আর এটাকে জাল করা যাবে না। এ পর্যায়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। দর্শক, পুষ্টিবিদরা বলে বাচ্চাদের খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা আমাদের বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু একজন বড় মানুষের তুলনায় ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। সুতরাং তাদের খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলেও অনেক পুষ্টি পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের খাবারটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের জন্য এমন পুষ্টিকর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।